আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য আবারও একটি রেসিপি নিয়ে, রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। চট্টগ্রামের বিখ্যাত বাকরখানি। বাকরখানি আপনারা ঈদে, রোজাতে, এমনকি সব সময় মানে চট্টগ্রামের মানুষেরা খেতে পছন্দ করে। তাহলে আজকে দেখাবো আপনাদেরকে বাকরখানি কিভাবে বানায়, সহজ উপায়ে কিভাবে বাকরখানি বানায়। এখানে 2.5 কাপের মতো ময়দা নিয়ে নিছি। এখানে নিয়ে নিছি ডালডা। ডালডা আপনি সব সব ধরনের মুদি দোকানে পাবেন ডালডা। এখানে নিয়ে নিছি 10 টাকা একটা প্যাকেটের অ্যারো দুধ। তাহলে এই দুধটা আমি ঢেলে দিব এই যে আপনার আটাতে, আটা বা ময়দাতে। তারপরে দিয়ে দিব লবণ পরিমাণ মতন, দিয়ে দিব সামান্য পরিমাণের তেল। যদি ঘি বাসায় থাকে দিবেন, না থাকলে এটা মানে এমন কোনো দরকার না যে দিতেই হবে, বাসায় থাকলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। সামান্য ফ্লেভারের জন্য দিলাম, সামান্য একটু ফ্লেভারের জন্য দিলাম। এটা একটু মিক্স করে নিব। মিক্স করে এটাতে হালকা করে পানি দিয়ে দিয়ে আটাটাকে সুন্দর করে মেখে নিব। আটাটাকে পানি দিয়ে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে একসাথে সব, বেশি পানি দিতে যাবেন না, হালকা হালকা করে পানি দিয়ে মিক্স করে নিব। এই যে এভাবে হালকা হালকা করে। পারফেক্ট বাকরখানি বানাতে হলে আপনি প্রসেসগুলা ভালো করে লক্ষ্য করবেন। আপনি পারফেক্ট বাকরখানি বানাতে হলে আটা দিয়ে বানান বা ময়দা দিয়ে বানান, যা দিয়ে বানান, এভাবে করে আপনি চেষ্টা করবেন যে প্রত্যেকটা জিনিস পারফেক্ট ভাবে করার। এই যে অল্প অল্প পানি দিয়ে, এই যে অল্প অল্প পানি দিয়ে, আপনার কাছে যদি ডালডা না থাকে আপনি আটা দিয়ে তেল দিয়ে মিক্স করে একটা আপনার ডো বানায় ফেলবেন, বেসনের মতন, আপনার পুয়া পিঠার মতন পাতলা করে একটা ইয়ে বানায় ফেলবেন। ওটার সাথে আমি বলবো আপনাদেরকে। এই যে সুন্দর মতো আমি আগে আটাটা মেখে নিব। আটাটা পুরাটাই রেডি করে নিতে হবে আমার। এই যে সুন্দর করে আমার ডোটা রেডি করে নিছি, দেখেন। এটা আপনার 10 মিনিটের জন্য এরকম করে রেস্টে থাকবে। 10 মিনিটের জন্য এভাবে রেস্টে থাকবে। এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে, আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ডো গুলা দেখেন রেডি হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নেব। এই যে আমি লেচি কেটে নেব, একটু মোটা মোটা করিয়ে নিব। এই যে 4টা হবে, এটা দিয়ে 4টা আমি লেচি কাটছি। এই যে দেখেন এভাবে করে সবগুলা গোল গোল করে নিতে হবে। এই যে এই যে গোল গোল করে সবগুলা গোল গোল করে নিব এভাবে। এই যে এই যে সবগুলা গোল গোল করে নিলাম। এখন আমি এগুলাকে সুন্দর করে বেলে নিব, সুন্দর করে বেলে নিব। এই যে ডালডাগুলা এখানে আমি অর্ধেক পরিমাণে নিছি, অর্ধেক পরিমাণে নিয়ে আমি এখানে চুলাতে গলায় ফেলতেছি। দেখেন আস্তে আস্তে তেলের মতো হয়ে যাবে। এখানে আমি বাকরখানির জন্য চিনি শিরা করে নিব। চিনি শিরা করতে আমি প্রথমে পানি দিয়ে দিব। এই যে চিনি শিরার জন্য আমি পানি দিয়ে দিয়েছি। চিনি চিনি শিরাটা যেহেতু পাতলা হবে, বেশি চিনি লাগবে না, অল্প চিনি দিয়ে হয়ে যাবে। হুম, 4 চামচ চিনি দিয়ে দিছি আমি। এই চিনিগুলা গুলে যাবে, এখানে আমার ডালডাগুলা গলে তেল হয়ে যাবে। এখানে তো আমি আটাগুলা রেস্টে রাখছি। এই যে আমার আটাগুলা রেস্টে আছে, দেখেন। এই যে আটাগুলা রেস্টে আছে, এখানে চিনিগুলা গলে যাক।
ডালডাও গলে যাক, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ডালডাগুলা গলে গেছে, আর সামান্য একটু আছে। দেখেন ডালডাগুলা এভাবে গলে যাচ্ছে। এখানে আমার চিনি শিরাও রেডি হয়ে গেছে। এই যে ভালো করে একটা একটা করে বেলে নিতে হবে, সুন্দর করে বেলে নিব একটা একটা করে। সুন্দর করে বেলে নিব। এই যে দেখেন সুন্দর করে বেলে নিছি। সুন্দর করে বেলে নিছি আমি। আমার এখানে আমি ডালডা যেটা গরম করছিলাম, এই যে ডালডা আমি গরম করছিলাম, দেখেন তেলের মতো হয়ে গেছে। এই ডালডাটা এখন রুটিতে এক এক করে দিয়ে দিব। দেখেন এক এক করে রুটিতে ডালডা লাগাই ফেলবো। লাগাই, তারপরে আমি এখানে এভাবে করে পরোটার আটা যেভাবে করি সেভাবে করে রাখবো। এই যে এভাবে রাখবো। এখন তো তেল দিছি, এখন তো এটা ডালডা দিছি এখানে। আপনার যে রাখছি এটা ডালডা দিছি, এটার উপরে দিয়ে দিব তেল। তেল ব্রাশ করব, তেল ব্রাশ করে করে এগুলা 10 মিনিটের জন্য রেস্টে দিব। এটা কিন্তু তেল, উপরে দিব তেল, ভিতরে দিব ডালডা। উপরে দিব তেল, ভিতরে দিব ডালডা। আবারও এটা আমি সুন্দর করে বেলে নিব এক এক করে এভাবে। এই যে এভাবে বেলে আরেকটা দেখা দিচ্ছি আপনাদেরকে। এই যে সুন্দর করে এভাবে করে সুন্দর করে বেলে, এভাবে বেলে দেখেন একটু মোটা মোটা করিয়ে বেলতে হবে, সমস্যা নাই বেকাতারা হলে, কারণ পরে এটা ঠিক হয়ে যাবে। এই যে আমি এভাবে করে প্রথম দিয়ে দিব, ভিতরে দিয়ে দিব ডালডা, বটার আগে ভিতরে দিয়ে দিব ডালডা। এরপরে এই যে ডালডাটা দিয়ে এভাবে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে উপরে দিয়ে দিব আমি তেল, সাদা তেল। উপরে দিয়ে দিব সাদা সয়াবিন তেল। এইভাবে এভাবে করে আমি একটার উপর একটা রেখে দিব। এভাবে করে করে চারোটা বেলে নিব। বেলে আমি রেস্টে রাখবো। চারোটা বেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সুন্দর মতন আমি 10 মিনিট দিয়ে, ভিতরে কিন্তু ডালডা আছে আর উপরে আছে সয়াবিন তেল। এটা আমি সুন্দর করে আবারও এই যে আবারও বেলে নিব। দেখেন আবারও বেলে নিচ্ছি। এগুলা কিন্তু একটু সময়ের ব্যাপার। আপনারা একটু 10 মিনিট 10 মিনিট করে রেস্টে রেখে কাজগুলা করতে হলে, তাহলে আপনি পারফেক্ট বাকরখানি খেতে পারবেন। যদি তাড়াহুড়া করেন তাহলে পারফেক্ট হবে না, একটু সময় লাগবে, একটু সময় লাগবে। এই যে এভাবে করে দেখেন আমি ভিতরে কিন্তু ডালডা দিছি, উপরে দিয়ে দিছি সয়াবিন তেল। এই যে কেন দিছি, পাট পাট যে পাট পাট থাকে বাকরখানির ভিতরে, সে পাট পাট হওয়ার জন্য অবশ্যই অবশ্যই ডালডা দিতে হবে। ডালডা না থাকলে আটা দিয়ে ঘুলে, যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ার দিয়ে তেল দিয়ে গুলে আমি আবারও এখানে দিয়ে দিব এই ডালডাটা। এই যে ডালডাটা গলায় রাখছি এখানে, এই যে গলায় রাখছি, ওই ডালডাটা আবারও দিয়ে দিব। আবারও দিয়ে দিয়ে আবার একটা ভাঁজ দিয়ে নিব, আবারও একটা ভাঁজ দিয়ে নিব। এবার প্রত্যেকটা ভাঁজের ভিতরে কিন্তু আমি ডালডা দিয়ে দিব। এই যে প্রত্যেকটা ভাঁজের ভিতরে আমি ডালডা দিয়ে দিব। এই যে এভাবে প্রত্যেকটা ভাজের ভিতরে কিন্তু আমি ডালডা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলা রুটি বেলে নিব, বেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ময়দার আপনার বকরখানির জন্য রেডি হয়ে গেছি নাকি কেমনে বুঝবো? এই যে আপনি দেখেন এভাবে করলে এটা আবারও উপরের দিকে উঠে আসতেছে, আবারও উপরের দিকে উঠে আসতেছে, তার মানে বুঝবেন যে আমার ডোটা পুরা কমপ্লিট। চলেন আপনাদের সাথে একটা বানাই ফেলি। এই যে এভাবে করে এটা বানাই ফেলবো। এখন এটা তো গোল, বাকরখানি গোল, এখন গোল শেপ করে নিব আমি। এই যে এভাবে করে ধরে সুন্দর করে এই যে একটা পুটলি মতো বানাই ফেলবো। এই যে দেখেন একটা পুটলির মতন হয়ে গেছে। এই দেখেন নিজে নিজে ফুলবে। আপনারা বাকরখানি বানাবার সময় একটু ধৈর্য সহকারে বানাবেন,
অধৈর্য হয়ে বাকরখানি বানাতে যাবেন না, তাহলে সুন্দর হবে না জিনিসটা। এই যে এভাবে করে, এই যে এভাবে করে লেয়ার দেখতেছেন, অনেকগুলা লেয়ার হবে, অনেকগুলা। দেখেন আপনি ফুলে ফুলে আসতেছে, আমি যখন বেলতেছি বেলা যাচ্ছে না, এই যে দেখেন মানে খুবই, এই যে উঠতেছে আস্তে আস্তে। ক্যামেরাটা সামনে আনো, এই যে দেখেন কিভাবে, মানে এই যে দেখেন এই পাতলা পাতলা করে লেয়ার গুলা আস্তে আস্তে উঠে আসতেছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন। আস্তে আস্তে ঘুরাই ঘুরাই, এভাবে করে ঘুরাই ঘুরাই দেখেন, এভাবে করে একটু মোটায়, বাকরখানি যেহেতু একটু মোটা থাকে, একটু মোটায় বেলে নিব একটু। এই যে দেখেন উঠে উঠে আসতেছে, তার মানে আমার ডোটা পুরোই কমপ্লিট। এই যে দেখেন এভাবে বলে আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে আপনি হাতের সাহায্যে না হলে বেলনের সাহায্যে আস্তে আস্তে করে গোল গোল করে ঘুরাই নেবেন। এই যে, এই যে একটু মোটা সাইজ দেখেন, একটু মোটা রাখবেন, যেহেতু বাকরখানি একটু মোটা সাইজের থাকে। দেখেন এদিকে আমার লেয়ার গুলা খুলে খুলে আসতেছে, দেখেন কি সুন্দর। এই যে আমি এখানে তাওয়াতে কোনো তেল লাগবে না, তাওয়া থেকে নিজস্ব একটা তেল উঠতেছে দেখেন। এই যে এভাবে করে 5 মিনিট লো ফ্লেমে দিয়ে 5 মিনিট করে এভাবে করে সুন্দর করে তাওয়াতে দিয়ে রাখবেন, দেখবেন যে সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে। আমি আরেকটা বানাই ফেলি, এ পাশে আমি আরেকটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এভাবে করে গোল করতে না চাইলে যেভাবে আছে সেভাবেও বানাতে পারেন, সম্পূর্ণ নিজেদের ইচ্ছায় যেভাবেও বানাতে পারেন। এই যে গোল করতে হবে এমন কোনো ইয়ে নাই, এই যে দেখেন এভাবে করে আস্তে আস্তে করে বানিয়ে নিতে পারেন। এই যে এভাবে করে সুন্দর করে বানিয়ে নিতে হবে। এই যে এটাও দেখেন, আটাগুলা দেখেন এই যে উঠে উঠে আসতেছে, এই যে ফুলে ফুলে আছে দেখেন। এই যে তার মানে আমার আটাটা কমপ্লিট। এই যে দেখেন, এই যে দেখেন কিভাবে ফুলে ফুলে গেছে, এদিক দিয়ে এভাবে ফুলে ফুলে যাবে। এই যে এভাবে যদি বানাতে পারেন পারফেক্ট বাকরখানি হবে। আপনারা একবার এভাবে করে ট্রাই করবেন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। একটু ধৈর্য সহকারে 10 মিনিট 10 মিনিট রেস্টে দিয়ে আপনি বানাবেন। এই যে এভাবে করে এটা হোক, এটা হলে এটা দেখাবেন। এভাবে সুন্দর করে ঘুরাই নিয়ে লো ফ্লেমে সুন্দর করে ঘুরাই নিয়ে 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 এ দেখেন এভাবে করে সুন্দর করে ছেড়ে দিবেন। 5 মিনিট ওই পাশে ছেড়ে দিছি, 5 মিনিট ওই পাশে ছেড়ে দিব। এরকম করে আস্তে আস্তে দেখেন, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখেন এখনই শব্দ হচ্ছে নাকি দেখেন, এই যে এখনই মানে মুচমুচে হয়ে গেছে। গরম গরমে চিনি শিরাতে দিব, ওই পাশটা হয়ে যাক, গরম গরমে চিনি শিরাতে দিব। এই যে দেখেন একটা আওয়াজ, দেখেন গরম গরমে চিনি শিরাতে দিব আমি। দেখেন এভাবে করে লো ফ্লেমে আমি বাকরখানি গুলা এক এক করে সব রেডি করে নিব। দেখেন বাকরখানি গুলা সুন্দর মতো ফুলতেছে, দেখেন এই যে দেখেন কি ফুলা ফুলছে দেখেন। এই যে দেখেন ফুলে রয়েছে, এই যে পাটে পাটে, এই যে দেখছেন নিজে নিজে। এটা এভাবে লো ফ্লেমে চুলার একবারে আগুন কমায় দিয়ে, এই যে কমায় দিয়ে এভাবে করে সুন্দর মতন একটু ধৈর্য নিয়ে বাকরখানি গুলা আপনারা একটু সুন্দর মতন রুটির মতো করে সেঁকে নেবেন, কোনো তেল ছাড়া, তেল লাগবে না। ওর ভিতরে যে তেল ডালডা এগুলা দেয়া আছে, এগুলার থেকে নিজস্ব তেল উঠবে। আমার এপাশ আর এপাশ দেখেন খুলে খুলে আসতেছে, এই যে দেখেন এগুলা খুলে খুলে আসতেছে পারফেক্ট বাকরখানি এভাবে খুলে খুলে আসবে। দেখেন এই যে খুলে খুলে আসতেছে। এখন আমি চিনি শিরা যেটা আছে, চিনি শিরাতে আমি নিয়ে ফেলবো। চিনি শিরা আমি একটা প্লেটে নিয়ে ফেলছি, এই যে চিনি শিরা আমি একটা প্লেটে নিছি। এই যে এখন আমি এই গরম গরম বাকরখানি, ঠান্ডা হলে হবে না, গরম গরম বাকরখানি এই শিরার ভিতরে দিয়ে দিব। এই যে শিরার ভিতরে এভাবে করে দিয়ে দিব, একটু উল্টায় পাল্টায় দিব। এই যে একটা এভাবে দিয়ে দিছি, আর একবার আমি এই যে এভাবে দিয়ে দিব। এই যে দেখেন আস্তে আস্তে করে এটা, এই যে এভাবে করে
রাখা লাগবে না, এগুলা তুলে রাখবো। এই যে এভাবে করে আমি তুলে রাখবো। পাতলা একটা চিনি শিরা করতে হবে, বেশি বড় না, পাতলা একটা চিনি শিরা করবেন। এই যে এখানে আমি, এই যে একটা আমার বাকরখানি রেডি। আমি আরেকটা দিয়ে দিব তাওয়াতে। এই যে কোনো তেল না, শুধু এমনি এই যে বাকরখানিটা দিয়ে দিছি। এই যে আপনাদেরকে ওই বাকরখানিটা দেখাচ্ছি যে কেমন হয়েছে। ওই এই যে দেখেন বাকরখানি আমার রেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি ছিঁড়ে। এই যে লেয়ার গুলা দেখেন, কয়েকটা লেয়ার আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে দেখেন খুবই জুসি, খুবই লেয়ার ফুল। এই যে দেখেন এভাবে করে আপনারা আপনারা সুন্দর মতন এভাবে করে রমজান মাসে ঘরে বসে এভাবে, এই যে দেখেন পারফেক্ট রসগুলা দেখেন ভিতরে আছে, দেখেন জুসগুলা ভিতরে ঢুকে গেছে দেখেন। এই যে এভাবে পারফেক্ট পাকড়খানি বানাতে হলে আপনারা একটু ধৈর্য সহকারে, লেয়ার গুলো আমি দেখাচ্ছি। এই যে দেখেন কিরকম পাতলা পাতলা হয়ে গেছে, দেখেন এক এক এরকম পাতলা পাতলা করে লেয়ার হয়ে, এই যে সুন্দর করে লেয়ার গুলা দেখেন খুলে খুলে সুন্দর মতো লেয়ার গুলা দেখেন খুলে খুলে আসতেছে। এই যে দেখেন, এই যে দেখেন ভিতরে পর্যন্ত জুস গুলাই দেখেন, লেয়ার গুলা দেখেন খুলে খুলে আসতেছে। এই যে প্রত্যেকটা লেয়ারে আমি যে যতগুলা লেয়ারে ডালডা দিছি প্রত্যেকটা লেয়ার খুলে খুলে আসতেছে। ঠিক এভাবে এভাবে করে বাসায় সুন্দর মতন এই যে চট্টগ্রামের বিখ্যাত বাকরখানি বাসায় বানিয়ে ফেলবেন। তাহলে দেখে নিলেন সেই চট্টগ্রামের বিখ্যাত বাকরখানি আমি বানিয়ে ফেললাম। এভাবে বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। রোজার মাসে সবাই সবার জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।